হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। দেখো, আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি, এটা এবার ভেঙে নেব। আমি এর আগে শর্টসে ভিডিওতে তোমাদের দেখিয়েছি হাতে সর্ষের তেল মেখে তারপর এটাকে ভাঙবো, কিন্তু আজকে একটা অন্যরকম পদ্ধতিতে কাঁঠাল ভাঙবো। দেখো, হাতে আমি একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, তোমরা গ্লাভস পরেও করতে পারো, তাহলে না হাতে আটা লাগার কোনো রকম ভয় নেই। আর কয়েকটা ভেঙে আগে খাবো, তারপর গরম গরম কাঁঠালের বড়া বানাবো। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থেকো। দেখো, আগে এইরকম করে করে বার করে নেব পুরো গোল কাঁঠালটা। এইগুলো আমরা আগে এমনিই খাবো, তারপরে যেগুলো বার করব সেইগুলো দিয়ে বড়া বানাবো। কোয়াগুলো দেখতে এত সুন্দর আর দানাগুলো তেমনই ছোট, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একদম ছোট ছোট দানা। এই দানাগুলো ফেলে দেবো না, এইগুলো দিয়ে দারুণ দারুণ রান্না করব। এইরকম যতগুলো লাগবে আগে আমি ছাড়িয়ে নেব। এক হাতে ভিডিও করি, এক হাতে কাঁঠাল ধরতে অসুবিধা হচ্ছে। এই দেখো, কোয়াগুলো একদম দারুণ, এই দিয়ে মুচমুচে রসালো বড়া দারুণ লাগবে খেতে। চলো এবার বড়াটা বানিয়ে নিই। কারা কারা এই ধরনের খাজা কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে জানাবে। এটা কিন্তু রস খাজা, এই দিয়ে বড়াটা না সুন্দর হবে একদম। তাহলে চলো আগে আমরা বড়াটা তৈরি করে নিই। প্রথমে দানাগুলো বেছে নেব। এইগুলো হলেই হবে, আর দুটো দেবো, দিয়েই বড়াটা তৈরি করব। আমি সব দানাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। এই বড়াটা না যারা কাঁঠাল খায় না তারাও মানে ঝটপট খেয়ে নেবে, বুঝতেই পারবে না এতে কাঁঠাল আছে। প্রথমে মিক্সির বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি, তার সাথে নেব মৌরি, দিয়ে একসাথে ঘুরিয়ে নেব। গুঁড়ো করে নিয়ে এসেছি, এর মধ্যে এবার কাঁঠালগুলো দিয়ে পেস্ট করে নেব। দেখো, পাল্প রেডি। এবার আমি এক জায়গায় ঢেলে নেব। ফাইন করে একবারে পাল্প করে নিয়েছি। এইবার ওই কাঁঠালের পাল্পের ওপরেই দেব সুজি। কাঁঠালের পাল্পের ওপরেই সুজি দিলাম। এটা তোমরা পরিমাণ অনুপাতে দিও, কতটা তোমাদের পাল্প হচ্ছে। ব্যাস। আর দেব গম ভাঙানো আটা দিয়ে দিলাম। এইবার সব একসাথে মেখে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরমভাবে মেখে নেব। আমি সুন্দর করে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি নুন দেবো, দিয়ে এইরকমই আমি এই 15 মিনিট মতো রেখে দেবো, তাতে সুজিটা ফুলে উঠবে। তারপর আরেকটা জিনিস মিশিয়ে বড়া ভাজবো। কিছুটা নারকেল কোড়া ওপর থেকে দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে নেব, তারপরে ভাজা করব। এদিকে লোহার কড়ায় রাইস ব্র্যান অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। সব মেশানো হয়ে গেছে, এইবারে তেলে ভেজে নেব। সব বড়াগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে
বড়াটাকে ভাজা করব। এইবার নাড়াচাড়া করে দেবো। সবগুলো উল্টো করে দিলাম। এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে নেব। এরকম নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। এই কটা তুলে নিলাম, আরও বাকি কটা ভেজে নেব। বাকি কটাও দিয়ে দিলাম। এইরকম ভাবে লাল লাল করে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম কাঁঠালের ফুলুরি। দেখো বন্ধুরা, কাঁঠালের ফুলুরি একদম রেডি। আমরা এবার একটু ঠান্ডা করে খেয়ে নেবো, কেননা একটু ঠান্ডা হলেই কড়কড়ে হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কিচেনের পাশে থেকো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আজকের মতো টাটা।